হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। আজকের আমি তোমাদের জন্য একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, যে অনেক স্টুডেন্ট দেখা যায় এরকম যারা সারা বছরেই হয়তো ম্যাথ প্র্যাকটিস করেনি, এমনকি যখন নভেম্বরে টেস্ট পরীক্ষা হয়েছিল তখন তারা ম্যাথে হয়তো দেখা গেছে ফেল করেছে। কিন্তু মাধ্যমিকে তোমরা অবশ্যই এটা জানো যে টেস্টে ফেল করে গেছিলো তবু স্কুল তুলে দিয়েছিল, কিন্তু মাধ্যমিকে যদি তুমি একটা সাবজেক্টে ফেল করে যাও তবে কিন্তু তুমি ব্যাক পেয়ে গেলে, তাহলে আরও এক বছর তোমাকে মাধ্যমিক দিতে হবে। তবে সেটা যাতে না হয়, আর আমি বেশিরভাগ এটা দেখেছি যে প্রত্যেকটা স্টুডেন্ট ফেল করার জায়গাটাই হচ্ছে বিশেষ করে গণিত, মানে ম্যাথে সব থেকে বেশিরভাগ স্টুডেন্ট আছে যারা ফেল করে। কিন্তু আমি তোমাদেরকে আজকে বলবো যে তুমি কিভাবে এই গণিতে পাস নাম্বারটা তুলবে। মানে মোটামুটি আমি যেটা বলবো তা যদি শুনে চলো তাহলে তোমরা আশা করি যে 50 থেকে 55 পেয়ে যাবে। কিন্তু যারা একদমই পারবে না তারা মোটামুটি 25 নাম্বারটা কীভাবে পাবে সেটা সম্পর্কে আজকে আমি বলবো। তো দেখো, প্রথমেই তোমরা প্রত্যেকেই জানো, এটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যদি তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকো, যে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ আর এই যে 4-এর দাগ, এই যে 4টে দাগ নাম্বার থাকে, এই 4টে দাগ নাম্বারে তোমার টোটাল থাকে হচ্ছে 36 নাম্বারের শর্ট প্রশ্ন থাকবে। ঠিক আছে, কত নাম্বারের শর্ট প্রশ্ন থাকবে? 36 নম্বর। এই 36 নম্বরটা তুমি, এই 36 নম্বরের মধ্যেই কিন্তু তুমি কিন্তু 5 নম্বরটা তুলে নিতে পারো। কীভাবে? দেখো, তোমরা প্রত্যেকেই টেস্ট পেপার কিনেছো, সে যেরকমই স্টুডেন্ট হও না কেন, খারাপ হও ভালো হও, প্রত্যেকেই টেস্ট পেপার কিনেছো। এবার টেস্ট পেপারের সামনে তোমরা এরকম 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগের প্রচুর শর্ট প্রশ্ন পেয়েছিলে। এবার সেই শর্ট প্রশ্নগুলো যদি তুমি করে থাকো, সেখানে দেখবে কিছু কিছু কনসেপচুয়াল কোশ্চেন থাকে, যেরকম দ্বিঘাত সমীকরণের কিছু কোশ্চেন, রাশিবিজ্ঞানের কিছু কোশ্চেন, এই ধরনের কোশ্চেন যেগুলো থাকে সেগুলোকে তুমি করবে। কীরকম? প্রথমে এই যে 1-এর দাগে যে প্রশ্নটা থাকে, এখানে টোটাল 6টা প্রশ্ন থাকবে। তোমার কটা প্রশ্ন থাকবে? 6টা। ক নম্বর? তোমার এখান থেকে 6 নম্বর তোমার থাকছে। ঠিক আছে, এই 6 নম্বরের মধ্যে তুমি কী থেকে প্রশ্ন পাবে? এক হচ্ছে পাটিগণিত থেকে পাচ্ছ, এক হচ্ছে পাটিগণিত। 2 নম্বর তুমি যেখান থেকে পাবে সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে পাচ্ছ বীজগণিত থেকে। 3 নম্বর হচ্ছে জ্যামিতি থেকে। 4 নম্বর হচ্ছে পরিমিতি। 5 নম্বর ত্রিকোণমিতি। আর 6 নম্বর হচ্ছে রাশিবিজ্ঞান। এইগুলো থেকে তুমি কিন্তু এখানে প্রশ্ন পাবে। এইবারে শুধু যে এই 1-এর দাগেই যে এই 6টা থেকে প্রশ্ন থাকে তা নয়, কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে, এই 1, 2, 3, 4 প্রত্যেকটা ক্ষেত্রেই এর মধ্যে থেকে কমন প্রশ্ন থাকে। এবার কীরকম প্রশ্ন থাকে দেখো, এইখানে এই যে 1-এর দাগে কিছু টিক মার্ক থাকে, মানে তোমাকে টিক মারতে হবে। এখানে তুমি এরকম প্রশ্ন পেলে, ধরো রাশিবিজ্ঞান থেকে একটা কোশ্চেন দিয়েছে। কী কোশ্চেন? কতগুলো তথ্য তোমাকে দিয়ে দিয়েছে, ধরো 1, 2, 3, 4, এরকম 4 3বার আছে, তারপরে আবার 5 আছে, দিয়ে বললো যে এর মধ্যে সংখ্যাগুরুমান কত। তাহলে সংখ্যাগুরুমান তোমাদের এটা একদম সিম্পল কোশ্চেন একটা, যে সংখ্যাগুরুমান মানে কোনটা, যেটা সব থেকে বেশিবার আছে। তাহলে আমি কি বললাম যে 4 অনেকবার লেখা আছে, তার মানে 4টা হচ্ছে কি আমাদের কাছে সংখ্যাগুরুমান। তাহলে দেখো ওখানে কিন্তু তুমি 1 নম্বর পেয়ে গেলে। এরকমই কিন্তু এখান থেকে খুব ছোট ছোট কোশ্চেন থাকে, যেগুলো তুমি যদি ন্যূনতম এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে ওই রাশিবিজ্ঞানের ওইটা বা ত্রিকোণমিতির ওগুলো যদি একটুখানিও পড়ে রাখো, তাহলে কিন্তু তুমি এখানে 6 নম্বরের মধ্যে কিন্তু 5 নাম্বার ইজিলি পেয়ে গেলে। এই যে 2-এর দাগের যে কোশ্চেন, এখানে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে করতে হবে 5টা 5 নাম্বার। কী থাকে? এখানে শূন্যস্থান পূরণ থাকে, শূন্যস্থান পূরণও পারবে। 3 নম্বরে সেম 6টা থাকে, 5টা করবে। এখানে হচ্ছে সত্য মিথ্যা। আর এখানে হচ্ছে 12টা কোশ্চেনের মধ্যে তোমাকে 10টা টোটাল করতে হবে। তাহলে 10 দুগুণে 20 নাম্বার। এই হলো তোমার 36 নাম্বারের মধ্যে। আচ্ছা দেখো, এই যে সত্য মিথ্যার যে 3-এর দাগে যে সত্য মিথ্যা থাকে, সেই সত্য মিথ্যা যদি তুমি বুঝতে না পারো, তাহলে একটা জিনিস তুমি করতে পারো, যেটা যারা একদম পারবে না তাদের জন্যই এইটি অ্যাডভাইসটা, সবাই কিন্তু নয়, সবার জন্য নয় কিন্তু এটা, যে তোমরা হয় সব কটাকে সত্য লিখে দেবে আর নয় সব কটাকে মিথ্যা লিখে দেবে। এতে কি হবে? দেখা গেল যে 2টো কি 3টে তোমার তুমি সব কটা সত্য লিখেছো, তাহলে দেখা গেল 2টো কি 3টে সত্য ছিল, সেই কটা ঠিক হয়ে গেল, তাহলে সেখান থেকে 3 নাম্বার এসে গেল। এটা কিন্তু শুধুমাত্র যারা 5 নাম্বারটুকু তুলতে চাও তাদের জন্যই, কিন্তু সবার জন্য নয়, এটা আমি বারে বারে বলে দিচ্ছি।
এবারে এই যে দেখো 12টা কোশ্চেনের মধ্যে এই যে 10টা কোশ্চেন তোমাকে করতে হয়, টোটাল 20 নাম্বার থাকে। আমি তোমাদের যারা একদম পারবে না, এই 20 নাম্বারের মধ্যে তুমি যদি, আমি ধরলাম যে তুমি 6 নাম্বার পেলে, মানে 3টে কোশ্চেন তুমি ঠিক করেছো। এবার 3টে কোশ্চেন ঠিক করাটা কোনো ব্যাপার না। 3টে কোশ্চেন কীভাবে ঠিক করবে সেটাও আমি বলে দিই ট্রিকটা। 3টে কোশ্চেন, একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে থাকবেই, মাস্ট থাকবে দ্বিঘাত সমীকরণ থেকে। একটা পেয়ে গেলে তাহলে দ্বিঘাত সমীকরণ থেকে পেয়ে গেলে একটা। 2 নম্বর যেটা, একটা হচ্ছে রাশিবিজ্ঞান থেকে কোশ্চেন থাকবেই, এটা মাস্ট, রাশিবিজ্ঞান থেকে একটা পেয়ে গেলে। 3 নম্বর হচ্ছে সরল সুদ কষা বা চক্রবৃদ্ধি সুদ বা অংশীদারি, এই 3টের মধ্যে থেকে যে কোনো একটা থেকে পেয়ে গেলে। আবার জ্যামিতি থেকেও পেয়ে যেতে পারো, তবে জ্যামিতি হয়তো করতে পারবে না, তাহলে তুমি দ্বিঘাত সমীকরণ, রাশিবিজ্ঞান, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, এইগুলো যদি টুকটাক করে রাখো, তবে কিন্তু এখান থেকে তুমি 6 নাম্বার ইজি পেয়ে গেলে। তাহলে দেখো এই 36 নাম্বারের মধ্যে তুমি যদি হেসে খেলেও, যদি এই 36 নাম্বারের মধ্যে তুমি যদি 20 নাম্বারও পাও, টোটাল তোমার 36 নাম্বার, তার মধ্যে তুমি এই 1 নম্বরে কোশ্চেন এই টিক মার্ক মারলে, শূন্যস্থান পূরণ করলে, সত্য মিথ্যা লিখলে, এবং এই 4-এর দাগের 10টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা কি 7টা তুমি যেটা পারবে, 12টা কোশ্চেনের মধ্যে 10টা করতে হয়, তুমি 10টা পারছো না, তাহলে অল্প কটা করবে। তাহলে তার মধ্যেও যদি, সেখানেও যদি তুমি কিছু না কিছু ঠিকঠাক করো, তাহলে যদি 36-এর মধ্যে 20 পেয়ে যাও, দেখো তোমার 5 নম্বরের কাছে কিন্তু তুমি চলে এসো। পাস কততে? 25-এ, দেখো তুমি কিন্তু 20 চলে আসলো তোমার। এইবারে নিচে আরও যে বড় প্রশ্নগুলো থাকে, মানে 5-এর দাগ থেকে যে কোশ্চেনগুলো শুরু হয়, মানে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 এবং 15, এই যে দাগ নাম্বারগুলো, এই দাগ নাম্বারগুলো কোথায় কী প্রশ্ন থাকে আমি আরেকবার বলে দিই। দেখো ওখানে কিন্তু তুমি 20 পেয়ে গেলে। এবারে এই যে 5-এর দাগে, এখানে 3টে জিনিসের উপর থেকে কোশ্চেন আসে। একটা হচ্ছে সরল সুদ কষা, 2 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর 3 হচ্ছে অংশীদারি কারবার। এবার এই 3টে চ্যাপ্টারের মধ্যে তুমি কোনটা করবে? সবসময় আমি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ করতে বলবো। দুটো করলে যে কোনো একটা তো তুমি পাবেই, কারণ অল্টারনেটিভ কোশ্চেন থাকে। এবার দেখা গেল তুমি শুধু সরল করেছো, সরল সুদ কষার মধ্যে থেকে কোশ্চেন আসেনি, করতে পারলে না, তখন এই যে 6-এর দাগ যেটা থাকে, 6-এর দাগে চলে গেলে, 6-এর দাগে দ্বিঘাত সমীকরণের প্রশ্ন থাকে, শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের কোশ্চেন থাকে। এবার এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের কোশ্চেনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, সেটা হচ্ছে সমাধান করা। দেখবে তোমাদের যে প্রথমেই যে দ্বিঘাত সমীকরণের ওখানে দেখবে অনেকগুলো সমাধান দেওয়া আছে, প্রায় 20খানা সমাধান দেওয়া রয়েছে। কোশ্চেন দেখি 1.2 বা 1.3-তে হবে। তো সেই যে সমাধানগুলো, সেই সমাধান একটা থাকবে, আর একটা হচ্ছে লেখা অঙ্ক থাকবে। তাহলে এখানে যদি তুমি ওই সমাধানগুলো যদি একটু ভালো করে করো, তাহলে সেখানে কিন্তু তুমি 3 নাম্বার পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে তুমি কত পেয়ে গেলে? 3 নাম্বার। তাহলে আগে কত পেয়েছিলে? 36-এর মধ্যে তুমি 20 পেয়েছিলে, ধরেছিলে 20। এবার এখানে কত পেয়ে গেলে? 3 নাম্বার পেয়ে গেলে। তাহলে তোমার 23 হয়ে গেল। দেখো 5 নাম্বারের কাছে কিন্তু তুমি চলে আসলে। এবার এই যে 7-এর দাগ, হ্যাঁ, এই 7-এর দাগে কী থাকে? ভেদ এবং দ্বিঘাতকরণী, এই দুটোর মধ্যে থাকে। তাহলে তুমি এর মধ্যে যে কোনো একটা করলে, ধরো ভেদ করলে বা দ্বিঘাতকরণী করলে, যে কোনো একটা করলে, দেখবে কমন পেয়ে গেলে, সেটা করলে। 8-এর দাগে থাকে অনুপাত সমানুপাত, শুধুমাত্র অনুপাত সমানুপাত, তাহলে অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক তুমি করে গেলে, সেটাও কমন পেয়ে গেলে। এবার 9-এর দাগে হচ্ছে উপপাদ্য সম্পাদ্য, 9, 10, 11 এর মধ্যে হচ্ছে উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ শুরু। তাহলে এর মধ্যে উপপাদ্য তো মুখস্থ করছো, তাহলে উপপাদ্য করতে পারবে। এবার উপপাদ্যতে 5 নম্বর থাকে, সেটা কমন পেয়ে গেলে। তাহলে এইভাবে করে কিন্তু তুমি টোটাল যে 25 নম্বর পাস মার্কসটা, সেটা কিন্তু তুমি পেয়ে। দেখো এই 9, 10 এবং 11 এখানে হচ্ছে প্রয়োগ, উপপাদ্য এবং হচ্ছে সম্পাদ্য থাকে। তাহলে সম্পাদ্য তোমরা পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং স্পর্শক 3টের মধ্যে যদি পারো, পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই করে যেও, যদি কমন আসে তো খুবই ভালো, ওটা করতে পারো। তাহলে এখান থেকে সম্পাদ্য থেকে 5 নম্বর, উপপাদ্য থেকে 5 নম্বর তুমি পেয়ে যাবে, যদি উপপাদ্য ভালো মতো লিখতে পারো, কমন উপপাদ্য যদি পড়ে থাকে। আর তারপরে এই যে 12-র দাগ, 13-র দাগ, 14 এবং 15, এখানে পরিমিতি, তারপরে রাশিবিজ্ঞান, তারপর ত্রিকোণমিতি, এগুলো যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো তুমি যদি পারো খুব ভালো করে করো। বিশেষ করে আমি বলবো রাশিবিজ্ঞানটা খুবই সহজ চ্যাপ্টার একটা। রাশিবিজ্ঞানে তোমার গড় নির্ণয় করা আছে
এবার গড় নির্ণয়ের 3টে পদ্ধতি আছে, যে কোনো একটা করে যেও। আর সংখ্যাগুরু মানটা যেটা রয়েছে, সংখ্যাগুরু মান খুবই সহজ। আর মধ্যমা, তারপরে ওঝাইব রয়েছে। ওঝাইব অঙ্কন করাটা যদি না পারো, তবে আমার মতে আমি বলবো যে ওখানে যে সংখ্যাগুরু মান নির্ণয় করা এবং মধ্যমা যেটা বের করা, সেই দুটো জিনিস তোমরা করে যেও, তাতেও কিন্তু অনেকটা। দেখো, এই যে 15 দাগে যে রাশিবিজ্ঞান থাকে, সেই রাশিবিজ্ঞানের মধ্যে আমাদের এই রাশিবিজ্ঞানের উপরে পুরো একটা ওয়ান শট ভিডিও করা রয়েছে, সেটা তোমরা এক ঝলক দেখে নাও পরীক্ষার আগে। আমি বলবো না যে পুরোপুরি ওটাকে একদম পুরো ডিটেলসে দেখতে হবে। তোমাদের ওখানে যে কনসেপ্টগুলো আমি তোমাকে বললাম কি মধ্যমা, সংখ্যাগুরু মান এগুলো করতে পারো, তবে সেইগুলো তোমার ভিডিওটা লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি সেখান থেকে ভিডিওটা দেখে নাও। দেখবে এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ। ওখানে রাশিবিজ্ঞান থেকে টোটাল হচ্ছে 8 নাম্বার, আর ওদিকে হচ্ছে শর্ট প্রশ্নের যে 36 নম্বরের শর্ট প্রশ্ন, ওর মধ্যে থাকে 4 নম্বর, টোটাল 12 নম্বর থাকে। তাহলে এই রাশিবিজ্ঞানে 12 নম্বরটা কিন্তু থোক পাওয়া যায় যদি রাশিবিজ্ঞানটা খুব ভালো করে তোমরা করো। দেখবে রাশিবিজ্ঞান খুবই সহজ, এটা করে নিতে পারো। তারপরে তোমাদের এই যে 14 দাগে যেখানে থাকে, ওটাখানে হচ্ছে তোমাদের যত পরিমিতির কোশ্চেনগুলো রয়েছে, সেই পরিমিতির কোশ্চেনগুলো থাকে, যে জায়গাটায় ছেলেপুলেরা খুব ভয় পায় পরিমিতি। তা পরিমিতি যদি তুমি পারো তো করবে, লম্ববৃত্তাকার চোঙ বা লম্ববৃত্তাকার শঙ্কু এগুলো করে যেও, আয়তঘনক রয়েছে। আর যদি না পারো তবে 5 নাম্বারের জন্য ওটা না করলেও চলবে, কিন্তু যারা অবশ্যই ভালো নাম্বার করতে চাও তাদেরকে কিন্তু করতেই হবে, ঠিক আছে। 13 দাগে দেখো, এই যে 13 দাগ, এই 13 দাগে থাকে ত্রিকোণমিতির যে উচ্চতা দূরত্বের যে কোশ্চেনগুলো রয়েছে, সেই উচ্চতা দূরত্বের কোশ্চেন থাকে। তোমরা দেখবে তোমাদের বইয়ে একটা চ্যাপ্টার আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, তবে ওটা তুমি না করতে চাইলেও না করতে পারো, অসুবিধা নেই, কারণ 5 নাম্বার তোমার তোলা নিয়ে কথা। এগুলো করতে গেলে হয়তো দেখা গেলো অন্যগুলো ভুলে গেলে, তো এটা না করলে হবে। তবে যারা ভালো স্টুডেন্ট অবশ্যই তাদেরকে সব করতে হবে, এটা মাথায় রাখবে। তাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করতে হবে, যাতে কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন বাদ না যায়, যাতে মোটামুটি 90-এর মধ্যে তুমি যাতে 70 থেকে 80 বা 75 এরকম তুলতে পারো, 85 এরকম তুলতে পারো, সেটা মাথায় রাখবে। এবার এই যে 12 দাগ, এই 12 দাগে কিছু কোশ্চেন থাকে ত্রিকোণমিতিরই কোশ্চেন। একটা হচ্ছে ত্রিকোণমিতির মান নির্ণয় করা, মানে কিছু কিছু মান দেওয়া থাকবে, ধরো সাইন 60 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি, এরকম কিছু একটা দেওয়া থাকবে, তোমাকে মান বসিয়ে সেটাকে সমাধান করতে হবে। তাহলে এই যে মান বসানোটা, এই মান যদি তুমি বসাতে পারো, নর্মাল ক্যালকুলেশান, ভগ্নাংশে যোগ বিয়োগ, তারপরে গুণ ভাগ, এগুলো তোমরা নর্মালি জানো। তো যদি ওই মানগুলো বসাতে পারো, তবেও কিন্তু এখান থেকে কিন্তু একটা 3 নাম্বার পেয়ে গেলে। এবার এই মানগুলো তুমি কিভাবে মনে রাখবে, তার জন্য আমাদের চ্যানেলে আগে ভিডিও করা রয়েছে, তার লিঙ্কও তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমি মজা করে শিখিয়েছি যে হাতের মাধ্যমে কিভাবে মনে রাখতে পারো, এটাও দেখিয়েছি। আর খাতা পেনে লিখেও তুমি কিভাবে ওটাকে করতে পারবে, সেটাও কিন্তু আমি দেখিয়েছি। তো এইগুলো কিন্তু তোমরা করতে পারো যদি এইভাবে চলতে পারো, যেগুলো আমি বললাম, যে সবসময় টার্গেট নেবে টেস্ট পেপারের যত সামনের দিকে যে শর্ট প্রশ্নগুলো ছিল, টোটাল 36 নম্বরের শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্নগুলো আরও একটু ভালো করে করে ওখান থেকে চেষ্টা করো কম করে 20 কি 25 তোলা, তবেই কিন্তু তুমি 5 নম্বরের কাছে চলে যাবে। আর এদিকে যেগুলো বললাম, এক হচ্ছে সম্পাদ্য, তারপরে উপপাদ্য, তারপরে প্রয়োগ, যেগুলো বললাম সেগুলো অবশ্যই করো, দেবে অবশ্যই তোমরা কিন্তু ম্যাথে পাস করে যাবে। বেকার অযথা ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ইজিলি কিন্তু এখন 5 নাম্বারটা চলে আসে যদি ন্যূনতম তুমি ম্যাথ প্র্যাকটিস করো। তো অবশ্যই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে এটাকে অবশ্যই কিন্তু শেয়ার করো, কারণ শুধু তুমি পাস করলে হবে না, তোমার অনেক বন্ধুই এরকম দেখা যায় যারাও ম্যাথে ভয় পায়। তো তাদের সাথে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে এই পর্যন্ত। আর তোমাদের ম্যাথের পরীক্ষাটা কেমন হবে আর অন্য পরীক্ষাগুলোও বা কেমন হচ্ছে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। আর তোমাদের ম্যাথের কোশ্চেন আমরা হাতে পাওয়ার সাথে সাথেই আমরা সবার আগে চেষ্টা করব সেটা সমাধানটা পুরোপুরি করে দেওয়ার, মানে বিশেষ করে যেগুলো শর্ট প্রশ্ন 1, 2, 3, 4 দাগের যে শর্ট প্রশ্ন টোটাল 36 নম্বর, সেই শর্ট প্রশ্নগুলো আমরা চেষ্টা করব খুব শীঘ্রই করে দেওয়ার। তো অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমরা ভিডিওটি আপলোড করার সাথে সাথেই যাতে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো চলো, তোমাদের প্রত্যেকটা পরীক্ষা খুব ভালো হোক। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ক্লাসে।